জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে ডব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে খবরে? বলা হয়েছে ইউপিএসসির ধাঁচে আপাতত নয় ডব্লিউবিসিএস। আবারও বলছি, শিরোনাম হচ্ছে খবরের ইউপিএসসির ধাঁচে আপাতত নয় ডব্লিউবিসিএস। কি বলা হচ্ছে খবরে? বলা হচ্ছে যে এবারেও ধরন পাল্টাচ্ছে না, আগে যেমন হতো ডব্লিউবিসিএস পরীক্ষা এবারেও সেভাবে হবে। বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছিল যে ডব্লিউবিসিএস পরীক্ষার খোলনলচে পাল্টে যাবে। তবে রাজ্যের তরফে নতুন করে বুধবার দিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো এবছর ডব্লিউবিসিএস পরীক্ষা হবে পুরনো সিলেবাস এবং বিধি মেনে। অর্থাৎ ইউপিএসসির ধাঁচে যে পরীক্ষা হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তা পিছিয়ে গেল। আগামী বছরও সেই ধাঁচ পাল্টাবে কিনা সেটাও স্পষ্ট নয়। অর্থাৎ ইউপিএসসির ধাঁচে ডব্লিউবিসিএস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত। কর্মীবর্গ এবং প্রশাসনিক দপ্তর অর্থাৎ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে, কোট করছি, আগে প্রকাশিত দুটো বিজ্ঞপ্তিতে রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস এবং বিধি সবই পরিবর্তন করে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী করার কথা বলা হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। এই দুটো বিজ্ঞপ্তির আগে যে সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি ছিল সেটাই বহাল থাকবে। অর্থাৎ পরীক্ষার্থীরা আগের যে পছন্দ সেটা অনুযায়ী পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, আগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিভিল সার্ভিস পরীক্ষা রাজ্য স্তরের যে পরীক্ষা অর্থাৎ ডব্লিউবিসিএস তার সিলেবাস এবং বিধি সবকিছুই পরিবর্তন করে ইউপিএসসি লেভেলের করার কথা বলা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি যে পরিবর্তনের কথা ছিল সেটা স্থগিত রাখা হচ্ছে। আগের যে নিয়ম ছিল সেটাই পুরোপুরিভাবে বহাল থাকবে। এখানে যেটা বলা হচ্ছে যে যেটা পরিবর্তন কি কি করা হবে, অর্থাৎ কোন কোন দিকে পরিবর্তন করা হবে সবই আর কি এখানে ডিটেলসে দেওয়া আছে। যে আগে কি ছিল, পরবর্তীকালে খবরে কি বলা হয়েছিল, সব দেওয়া আছে। সবশেষে যেটা লেখা আছে, যেটা পরীক্ষার ধরন পাল্টানোর যে সমস্ত কথা বলা হয়েছিল সেই সমস্ত নির্দেশ স্থগিত করা হচ্ছে। আমি এই খবরটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো পেপারে। আপনারা পুরো খবরটা যারা প্রয়োজন বোধ করবেন তারা পড়বেন, ঠিক আছে? আমি একবার জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো, দেখে নিন। এটা আজকের পত্রিকায়, আজকের এই সময় পত্রিকায় এই খবরটা প্রকাশিত হয়েছে একদম পুরোপুরিভাবে। ইউপিএসসির ধাঁচে আপাতত নয় ডব্লিউবিসিএস, ঠিক আছে? এটা একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাইলাম। এই খবরটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যাদের যাদের মনে হবে পুরোটা আর কি ডিটেলডে পড়ে নেবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে, ঠিক আছে? এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এই পরিবর্তন কতটুকু স্থগিত। চলতি বছর বলতে কি তারা ডব্লিউবিসিএস 2025কে বোঝাচ্ছে নাকি 2024-এর যে বিজ্ঞপ্তি সেটা তো আমরা এমনিই জানি একই রকম ভাবে, তাহলে 2025-এরটাও কি হবে না? এই যে সমস্ত দ্বিধাদ্বন্দ্বগুলো তৈরি হলো সেটা কিন্তু একটা স্পষ্ট হবে তখনই যখন পাবলিক সার্ভিস কমিশন পুনরায় তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাবে। এটা তো পেপারের খবর। যখন পাবলিক সার্ভিস কমিশন পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে, তখন আমরা স্পষ্ট হব এই পুরো ব্যাপারটা সম্পর্কে, যে তাহলে কোন বছর থেকে ডব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস পরিবর্তন হচ্ছে না, বা সেটা হলে কবে থেকে হবে, কতদিন পর্যন্ত স্থগিত। অনেক পরীক্ষার্থী বারবার যেটা বলেছিলেন যে এই ধরনের পরিবর্তন না হলেও ভালো, এখন দেখা যাচ্ছে যে তাদের কথা শুনে এই পরিবর্তন হয়তো হতে পারে, যে ভাবনা চিন্তা করা হয়েছে, বা যে কি কারণে করা হয়েছে সেটা তো জানি না, কারণ নবান্নের যে প্রেস রিলিজ সেটা তো আমাদের কাছে এসে পৌঁছায়নি। সেটা এই খবর এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো আপনাদের সামনে রাখলাম। এখন যে প্রশ্নগুলো থাকবে, 1 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে 2024-এ যে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন পাল্টাচ্ছে না, সেটা আমরা সবাই জানি। সেটা আগে থেকেই বিজ্ঞপ্তি জারি আছে, সেটা যে পুরোনো প্যাটার্ন এবং 2014 বা 15 থেকে চলছে সেই অনুযায়ী হবে। এবার 2025 থেকে যে পরিবর্তনটা চালু করা হয়েছিল, সেই যে পরিবর্তনটা আর কি 2025 থেকে না হয়ে সেটা কতদিন পর্যন্ত পেছালো, বা চলতি বছর বলতে কি বোঝা যাচ্ছে, নাকি এই যে পরিবর্তনগুলো এখানে বলা হয়েছে সেটা শুধুমাত্র আর কি যে ভাষাগত পরিবর্তন, অর্থাৎ বাংলা এবং নেপালি ছাড়া অন্য সব ভাষায় পরীক্ষা দেওয়ার এই পরিবর্তন, এই পুরো জিনিসটা সম্পর্কে তো আমাদের এখনো পর্যন্ত আর কি একটা দ্বিধাদ্বন্দ্ব বা ধোঁয়াশা আছে। তাই জন্য এখন এই পেপারে যেটা লেখা হয়েছে যে আপাতত সব স্থগিত, একদম সবার শেষে দেওয়া আছে, তাহলে সেটা আমার মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশন যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পুনরায় এই ব্যাপারটা ঘোষণা করে, তাহলে সেটা আমাদের কাছে স্পষ্ট হবে। যেদিন ঘোষণা করবে অফিসিয়ালি, তখন আমি
নিশ্চয়ই আর কি মানে বিস্তারিতভাবে জানাবো। তার আগে পর্যন্ত আপনারা 2024, এখন তো 2025, আমি তো সবসময় এমনিতেও বলে থাকি যে আগের কাজ আগে আপনারা করুন, অর্থাৎ আগে 2024-এর পরীক্ষাটা নিয়ে ভাবনা চিন্তা করুন, 2025 নিয়ে পরবর্তীকালে ভাববেন। এখন এটা 2024-এর যে পড়াশোনা পুরোনো প্যাটার্নে সেভাবেই চালান। এখন 25 থেকেও এই প্যাটার্ন চালু হবে কিনা সেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে জানালে আমি নিশ্চয়ই জানাবো। আর যদি মনে করেন যে এর আগে আরআরবি এনটিপিসির যে 5টা মক টেস্ট আমি তৈরি করেছিলাম, যেটার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোডও করেছিলাম, সেই মক টেস্ট নিতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। ভালো থাকবেন।